শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ব্লগটা দেখছো। তো এই আমি সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। তো এই যে আজকে সকালে কীরকম মেঘলা হয়ে রয়েছে, হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে। তো এই যে শঙ্কুর স্কুল হচ্ছে এখন, মর্নিং স্কুল, ওই যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। তো পুরো ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সারাদিন কি হয় না হয়। তো যাই বলছিলাম যে শঙ্কু তো স্কুলের জন্য রেডি হয়েছে, কিন্তু ওর সাইকেলটা ডিস্টার্ব আছে, সাইকেলের চেন কেটে গেছে, সাইকেলটা তাই নিয়ে যেতে পারবে না। তো ওই পাশে এক দিদিকে বলেছে সেই সাইকেলে করে ওকে নিয়ে যাবে। তো ওকে ও বেরিয়ে পড়েছে, রেডি হয়ে গেছে। তো ওকে একটুকু আমি ওইদিকে এগিয়ে দিয়ে আসবো, এগিয়ে দিয়ে এসে তারপরে বাড়ির কাজকর্ম হবে। তো সকালে এই যে সামনে গেটে জল টল দিয়ে ধুয়ে দিয়েছি, আমার স্নান করা হয়ে গেছে। তো আজকে রয়েছে সোমবার, বাবার বার। তো দেখছি সব ফুলগুলো অনেক চারদিকে ফুটেছে। তো আমাদের এই সামনে যে নীলকণ্ঠ ফুল গাছ হয়েছিল, ধুতরা ফুলের গাছ হয়েছিল, সব সেই দিন সাপ আসার জন্য সব কেটে ফেলে দিয়েছে। তো ওই পিছনে নীলকণ্ঠ ফুলের গাছ রয়েছে, ধুতরা ফুলের গাছ রয়েছে, সেখান থেকে ফুল টুল তুলে এনে পুজো দেবো। ওই যে ওরা চলে যাচ্ছে। তো এই রাস্তাটা কাদা বলে সাইকেলটা এখানে রাখে না, ওই তাদের মামা বাড়িতে আছে, সেখান থেকে সাইকেল নিয়ে যাবে। তো ওদের ছেড়ে দিয়ে যে এলাম আমাদের এইখানে সামনে তুলসী মন্দিরের সামনে। এই যে আমি কিছু চারা লাগিয়েছি। তাই তুলসী মন্দিরের স্টাইল নিয়ে এসে পড়ে থাকলো, স্টাইল তো বসানো হলো না। শঙ্কর বাবা আজকে সাইডে চলে যাবে, যবে আসবে তবে হবে, থাক এই পর্যন্ত মোটামুটি। তো এই যে তারপরে ফুল টুল তুলে এনে পুজো মোটামুটি দিয়ে দিয়েছি, আর ভোগও ধরানো হয়ে গেছে। তো ওদিকে ওকে আবার তুলতে হবে, ও আবার ওকে রেডি করে স্কুলে বের করতে হবে। তো ওকে বের করতে হবে বলে তাই ওর বাবা দেখি তাড়াতাড়ি উঠে পড়ে দেখছে যে আমি করেছি। এই যে উঠে ঘুম থেকে এইরকম, আর তার ঘুম ভাঙছে না, আর নানা বাহানা করছে স্কুলে যাবে না, ঠান্ডা লাগছে, বৃষ্টি হচ্ছে, এইসব করছে। তো ওর বাবা দেখলো যে আমি পুজো দিচ্ছি, তো আজকে সোমবারে পুজো একটু দেরি হয়, তারপরে শরীরটা ভালো না, একটু তাড়াতাড়ি করে যে করবো সেটাও করতে পারছি না। তো তাই জন্য শঙ্কর বাবা কী করলো না, উঠে রান্নাঘরে কিছু একটু ধোয়া মোছা করে নিল, মানে সোমবার তো তার জন্য আবার একটু ধোয়া মোছা করে নিল। তো এই যে আমার ভোগ ধরানো আছে, তো আমি ঠাকুরের প্রসাদটা তুলে নিয়ে আবার মন্দিরটা একটু মুছে টুছে দিয়ে তারপরে গিয়ে ওই শুভ্রকে স্কুলের জন্য রেডি করতে হবে, রান্না বসাবো। তো এই যে সকাল সকাল পুজো দিয়ে ঠাকুরের এর প্রসাদ খেয়ে দিনটা শুরু করলে মনটা ভালো থাকে। তো আমার এই যে মন্দির এর এই ভোগ টোগ তুলে আবার একটু মুছে টুছে দিয়ে সব করে নিয়েছি। বাড়িতে থাকবে না, সাইডে চলে যাবে, তাই নাস্তা বাড়ি বাজার করে এনেছে। কি কি এনেছে, এটা সাইডে যাবে 2 প্যাক বিড়ি, এটা চা পাতা, এটা হচ্ছে আমার হজমোলা। এই বিড়িগুলো সাইডে নিয়ে যাবে লোকের জন্য, সেখানে তারা বিড়ি খায়, বলেছে যে বিড়ি নিয়ে আসতে। আর এগুলো বাড়ির জন্য এই যে লবণ, 5 ফোড়ন, কালো জিরে, তারপরে হচ্ছে শ্যাম্পু, তারপরে হচ্ছে এই যে মটর, এই যে চিনি, তারপরে মুগ ডাল, এটা মৌরি, এটা কিশমিশ, এটা পোস্ত, এটা এলাচ, বিস্কুট,
এটা তাল মিছরি। আর এখানে আছে মুকুল বাবার প্যান্ট, এটা পরবে, সাইডে নিয়ে যাবে, বাড়িতে থাকবে, কি করবে জানি না। আর এই যে এই প্রথম এইরকম তেল বোতলটা এলো, দেখতে বেশ ভালো লাগছে দেখতে। 2 লিটার তেল নিয়ে এসছে। আর এখানে সব বাথরুমের জিনিস, এটা হচ্ছে ব্লিচিং, এইটা হচ্ছে হারপিক, এটা হচ্ছে ফিনাইল। বর্ষাকাল পড়েছে তো চারদিকে এত পোকামাকড়, তার জন্য এগুলো নিয়ে এসছে। ঘরে, বাথরুমে, বাড়ি চারপাশে মারতে হবে, তো এই বাজার। তো আগের দিন রাত্রে এই বাজারগুলো করতে গিয়েছিল, বাজার করতে যায়নি, বাজারে গেছিল। তো আমি বললাম যে কাল চলে যাবে, তাহলে কিছু বাজার নিয়ে এলে ভালো হয় বলে ফোন করে দিয়েছিলাম। তো এই যে বাজার নিয়ে এসেছিলো, ব্যাগ নিয়ে জানি তো হাতে কীরকম হয়ে গেছে আমাকে সে দেখাচ্ছে। তো এটা তারপরে এর দিন তো ওই যে আখির ছিল সবার দোকানে, তো শঙ্কু গিয়ে কী করেছে না ওই আখিরের মিষ্টি নিয়ে এসে বসে পড়েছে খেতে। তো শঙ্কু স্কুল থেকে ফিরে এসছে, তার দিদির সাইকেলে তো গিয়েছিল। তো আজকে রান্না করতেও দেরি হয়ে গেছে, ব্লগ বেশি করা হয়নি। তো ওই যে শঙ্কুর বাবা সাইডে যাবে বলে খেতে বসে পড়ছে, ঘড়ির দিকে তাকাচ্ছে, আর এইটা বেজে গেছে। তো আমি খেতে দিয়ে এরপরে হচ্ছে নিয়ে যাবে, ট্রেনে যাবে তো রাত্রে, তার জন্য হচ্ছে রুটি আর আলু ভাজা করবো। আলু ভাজাটা হয়ে গেছে, রুটিটা বানিয়ে দেবো। তো তোমরা খেয়ে নাও বলে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হচ্ছে আমি রুটিটা ভেজে দেবো, দিয়ে তারপরে আমি খেয়ে নেব। তা হাতে তো কাজ করছে না, মোটামুটি শুধু দেরি হয়ে যাচ্ছে। কী করবো না করবো, তো এই করে মোটামুটি খাওয়া দাওয়া করে আর টিফিন সব গুছিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে এই শঙ্কুর আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছে, এই যে বেরিয়ে পড়েছে। তো একটু সেদিকে গিয়ে এগিয়ে দিয়ে আসবো। আর কে কে যাবে, তো এই যে বাড়ি থেকে যাওয়ার সময় মনটা খুবই খারাপ হয়ে যায়। যাই হোক, একসঙ্গে থাকলে সুবিধা অসুবিধার মোটামুটি আমি যখন যেটা পাচ্ছি না উনি করছে, উনি না পারলে আমি করছি, এই করে করে যাই চলে যায়। দুটো ছেলেকে দেখাশোনা করারও সুবিধা হয়, স্কুলে ছাড়তে যাওয়ার সুবিধা হয়, কিন্তু একা ওই চলে গেলে একা তখন সব ঠিকঠাক করে গুছাতে পারি না। তো এইগুলোই বলছিলাম, সৌরভকে স্কুলে ছাড়তে যাবো কী করে, এই করে মোটামুটি রাস্তায় একটু দাঁড়ালাম। তারপরে ওই বেল্ট রেখে এসছে বাড়িতে, তাই শঙ্কু বেল্টটা আনতে গেছে, আবার শঙ্কু বই ব্যাগ আনতে গেছে। ও হচ্ছে কোচিংয়ে যাবে, বিকেল 4টে বেজে গেছে, ওর কোচিং রয়েছে। তো শঙ্কু বেলটা নিয়ে এলে তার বাবা টোটো গাড়িকে ফোন করে দিয়েছে, আর কে কে যাবে একসঙ্গে তারা চলে যাবে। আর আমি চলে যাব বাড়ির দিকে, সেখানে সৌর একা রয়েছে বাড়িতে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।